হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটার দিয়ে আপনারা কিভাবে ফটোকপি মেশিনে প্রিন্ট করতে পারেন, আবার ফটোকপি মেশিনে স্ক্যান করে কম্পিউটারে আনতে পারেন। আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিভাবে কম্পিউটারে প্রিন্টার ইনস্টল করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথে থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। এখন আমি এই যে প্রথমে একটা প্রিন্টার ইনস্টল করছি, এই যে L3210 ইপসন, ঠিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে ইনস্টল হচ্ছে, তারপরে এই যে নেক্সটে ক্লিক করবেন, তারপরে এই যে আই অ্যাকসেপ্ট দিয়ে এখানে নেক্সটে আবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার এই কম্পিউটারে যে প্রিন্টারটা আপনি সেট আপ করেছেন, কানেকশন দিয়েছেন, সেটা ইনস্টল হয়ে যাবে। আর যদি আপনারা প্রিন্টারে কানেকশন না দিয়ে থাকেন, তাড়াতাড়ি কানেকশনটা দিয়ে দিবেন, যাতে ও যখনই ইনস্টল হয় ওর কানেকশনটা যেন কম্পিউটার এবং প্রিন্টার সরাসরিও পাইতে পারে। তারপরে এই যে শেষে ফিনিশে ক্লিক করবেন। না ফিনিশে ক্লিক করার সাথে সাথে দেখুন প্রিন্টারটা ইনস্টল হয়ে যাবে। একদম সহজ পদ্ধতি। সব কম্পিউটার থেকেই কিন্তু প্রিন্টার একই ইনস্টল, একই সেম প্রসেস। তারপর এখান থেকে আপনারা ফিনিশে ক্লিক করবেন। এই যে দেখুন আমি জাস্ট ফিনিশে ক্লিক করলাম, তারপরে এই যে প্রিন্টার ইনস্টলের এই যে দ্বিতীয় যে ফাইলটা আছে সেটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে চলে আসবে এটা ইপসন L3210 সিরিজ। এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার ওকে ক্লিক করবেন, তারপরে অ্যাগ্রি দিবেন। অ্যাগ্রি দিয়ে এই যে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই প্রিন্টারটা ইনস্টল হয়ে যাবে। এখন এই সেটআপ ইজ কমপ্লিট। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখুন আরেকটা প্রিন্টার আমি আপনাদের সামনে ইনস্টল করে দেখাচ্ছি। তারপর সেটআপ ক্লিক করবেন। সেটআপে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে আরেকটা অপশন আসবে, এখান থেকে আপনারা এই যে নিচে দুটো টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এই যে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এই কম্পিউটার এবং প্রিন্টারে কানেকশন দিবেন। এই যে দেখুন ইউএসবি কানেকশন থাকা অবস্থায় এই যে নেক্সটে ক্লিক করবে। চেক করার পরে এই যে প্রিন্টার যদি না পায়, অনেক সময় কানেকশন দেওয়া ঠিক হয় না, আপনি খুলে আবার নতুন করে দিবেন। দেওয়ার পরে এই যে আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে ও কিন্তু সার্চ করবে। সার্চ করার পরেই দেখবেন যে কানেকশন হয়ে গেলেই তারপরে দেখুন এই যে এখন দেখেন এইচপি লেজার যেটা, এটা জাস্ট কানেকশন পেয়ে গেছে। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে কপি ফাইল হচ্ছে, সব ফাইলগুলো কপি হয়ে এই যে ইনস্টল হয়ে যাচ্ছে। তারপর দেখুন এই যে ইনস্টল হওয়ার পরে এই যে উপরে দেখুন একটা টিক চিহ্ন আছে, প্রিন্ট টেস্ট পেপার। আপনি যদি একটা টেস্ট পেপার প্রিন্ট করতে চান তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, আর যদি না দেন তাহলে টিক চিহ্ন দিবেন না। তারপর ফিনিশে ক্লিক করলেই এটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখুন আমরা ফটোকপি মেশিন দিয়ে সরাসরি যে কম্পিউটার সাহায্যে ফটোকপি মেশিনে প্রিন্ট করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এই যে এখান থেকে ফটোকপি মেশিন 2523 এটা ইনস্টল ক্লিক করলাম। তারপরে এই যে আমার যেহেতু স্টুডিও 2530A এবং AD যেটাই হোক আপনাদের সেটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেটআপে ক্লিক করবেন। সেটআপে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার কম্পিউটার থেকে ফটোকপি মেশিনটা ইনস্টল হয়ে যাবে। তারপরে দেখুন এই যে এখানে চলে আসছে তোশিবা স্টুডিও। তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট দেবেন। অ্যাকসেপ্ট এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখবেন ইউএসবি কানেকশন আছে। তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে পড়ে নেবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন সব কিছু এখানে ঠিকই থাকবে। জাস্ট আবার নেক্সট, কয়েকবার নেক্সট দেওয়ার সাথে সাথে দেখুন ইনস্টলটা হয়ে যাবে। এই যে সুন্দরভাবে কিন্তু ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা প্রিন্ট করব। ইনস্টল করার পরে যে কোনো লেখা একটা আমরা প্রিন্ট করব। দেখুন এখানে ফিনিশ দিলাম। আচ্ছা, হয়ে গেল। আমি এখন এমএস ওয়ার্ডে যাই। এমএস ওয়ার্ডে গেলে আমি যে প্রিন্টার এবং ফটোকপি মেশিন ইনস্টল করলাম এগুলো সমস্ত কিছু ওখানে কিন্তু নাম থাকবে, যে ইনস্টল করলাম এগুলো কিন্তু থাকবে।
তো দেখুন আমি এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম, তারপর দেখুন আমি এই যে এখানে কিছু লিখলাম, লেখার পরে এই যে ফাইলে যায় প্রিন্টে দিলাম। এখানে যে দেখুন এই যে আমার ইপসন যে প্রিন্টারটা ইনস্টল করলাম, এই যে 107 লেজার প্রিন্টার ইনস্টল করলাম, এবং ফটোকপি মেশিন এই তোশিবা স্টুডিও 2523 এটাও আছে। তাই আপনারা যেটা খুশি, আমি ফটোকপি মেশিন থেকে আপনাদের কম্পিউটার প্রিন্ট করাবো, এই জন্য ফটোকপি মেশিনটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে জাস্ট কারেন্ট পেজে দিয়ে প্রিন্ট, কারেন্ট পেজে ক্লিক করে এই যে ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তারপর এখন দেখুন আমি এই ফটোকপি মেশিন দিয়ে কিভাবে স্ক্যান করে আমি কম্পিউটারে স্ক্যান যে ফাইলটা এটা নিয়ে আসতে পারি। তার জন্য প্রথমে এই যে ফটোশপ 7.0 অথবা আপনাদের ইচ্ছামতো যে কোনো একটা এই ফটোশপ ইনস্টল করবেন। ইনস্টল ক্লিক করলে এই যে সিরিয়াল নাম্বার দিবেন, এখানে ইনস্টল করতে আপনারা জানেন, এখানে সিরিয়াল নাম্বার দিবেন এবং যে কোনো একটা নাম দিলেই হবে। এই যে আমি যেভাবে দিচ্ছি নামটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। একদম ছোট ফাইল, এটা জাস্ট নেক্সট ক্লিক করলেই দেখবেন যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমি এই অ্যাডোব ফটোশপ দিয়েই আমি আপনাদের এই স্ক্যান যে ফটোকপি মেশিনে যে স্ক্যান করতে হয় সেই প্রসেসটাই এখন দেখাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই জানে না, এবং যারা প্রথম ফটোকপি মেশিন কেনে তারা কিন্তু এই কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট করতে পারে না। বর্তমান যে ফটোকপি মেশিনগুলো আসছে, সব ডিজিটাল, খুবই সুন্দর প্রসেস। আপনার প্রিন্টার না থাকলেও আপনি একেবারে সরাসরি কম খরচে এই ফটোকপি মেশিন দিয়ে প্রিন্ট করতে পারবেন। তো এই প্রসেসগুলো যদি আপনারা জানেন তাহলে অল্প খরচেই আপনারা প্রিন্ট করতে পারবেন। ফটোকপি মেশিন দিয়ে আমি স্ক্যান করে দেখাবো, সেই জন্য এই অ্যাডোব ফটোশপ ইনস্টল করলাম। ইনস্টল করার পর এখান থেকে আপনারা ইনস্টল হোক, দেখুন ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল হওয়ার পর এই যে কন্টিনিউ দিবেন। তারপর এখান থেকে আপনারা ফাইলে যাবেন। এই যে এটা করার পরে প্রথমে ফাইলে যাবেন, ফাইল থেকে আমরা চলে আসবো ইম্পোর্টে। এই যে ইম্পোর্টে যাবেন, তারপরে স্টুডিও, এই দেখুন স্টুডিও মানে ফটোকপি মেশিন যেটা স্টুডিও 2523 সিরিজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে এই যে বিভিন্ন সাইজগুলো, আপনি কোন সাইজের পেপার নিতে চান সেই জন্য এখানে সমস্ত অপশনগুলো এখানে আছে। তো দেখুন এখানে প্রথমে এই কোনায় ক্লিক করতে হবে, এই যে এর জন্য এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেজুলেশন কোনটা, সাইজ কত, এই যে অরিজিনাল সাইজের পাশে দেখুন এখানে সাইজ আছে, আপনারা এখান থেকে সাইজগুলো নিয়ে নেবেন। এই যে এলডি হচ্ছে সবচেয়ে বড়। তারপর দেখুন আমি এই ফটোকপি ডালাটা ওপেন করে আমি যে ছবিটা স্ক্যান করব সেই ছবিটা প্রথমে রাখবো, তারপরে এখান থেকে এলডি দিলাম। এই যে এলজি এটা বা অথবা এলডি হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, এলডি দেওয়ার পর এখান থেকে এই যে নিচে দেখুন স্ক্যান আছে, এই যে এখানে যদি স্ক্যান করেন তাহলে স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যান করার সাথে সাথে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং যেমন কানেকশনগুলো যেন ঠিক থাকে একটু দেখে নেবেন, চেক করে নেবেন যে কম্পিউটার থেকে যে ইউএসবি পোর্টটা আসছে এটা যেন কানেকশন ঠিক থাকে। কানেকশন থাকলেই দেখুন যে এই যে স্ক্যান হতে থাকবে। এই যে দেখুন স্ক্যান হচ্ছে, স্ক্যান হওয়ার পরেই আপনি এই স্ক্যানটা কম্পিউটারে সেভ করতে পারবেন। সেভ করে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা এই যে আপনাদের যে স্ক্যানার মেশিন থাকে, এই মেশিন দিয়ে কিন্তু A4 সাইজ বা বড় বড় সাইজের কাগজগুলো স্ক্যান করতে পারেন না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ফটোকপি মেশিন দিয়ে এই ইমিটেশনের কাজ বা A4 সাইজ লিগ্যাল পেপারের কাজগুলো একবারে করতে পারি এবং অনেক সাশ্রয় হয় এবং খুবই ভালো। এই বর্তমান যুগের যে লেটেস্ট এই ফটোকপি মেশিনগুলো বেড়েছে, এগুলো সবই ডিজিটাল। আচ্ছা, তারপরে দেখুন স্ক্যান হয়ে গেছে। তারপর ফাইলে যায় সেভ অ্যাজে ক্লিক করবেন। এখান থেকে যদি কোন ফরম্যাটে করবেন, আমি জেপিজি এই যে ফরম্যাটে নিলাম, তারপরে এখান থেকে একটা ফাইল সেভ করব। আমি ডেস্কটপে সেভ করব বিধায় দেখুন এখানে এই ডেস্কটপে ক্লিক করার পর এই যে ডান পাশে ক্লিক করে নিউ ফোল্ডার নেবেন, তারপরে এখানে একটা নাম দিবেন। একটা ফটোশপ, যেহেতু আমি ফটোশপ থেকে এটা স্ক্যান করছি
এটা এই জন্য ফটোশপ দিবেন আপনারা, যে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। আচ্ছা, নাম দিয়ে তারপরে এখানে এই যে দেখুন নিচে আছে সেভ ফাইল, সেভ ফাইলে এখানে একটা নাম দেন। আমি 1 দিলাম। দেখুন আপনারা আপনাদের নাম দিবেন, দিয়ে এই যে সেভে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন জেপিজি ফাইলটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলেও আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।